আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাহির থেকে যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে মুবারকবাদ। সকলের জন্য মালিকের দরবারে বিনীত প্রার্থনা, আবেদন, নিবেদন, আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের সঠিক পথে এবং মতের উপর ইস্তেকামত রাখেন। ইমানের মতন মহান দৌলত নিয়ে মালিকের সান্নিধ্য গ্রহণের তৌফিক আমাদের সবাইকে যেন মালিক দান করেন, আমিন। মালিকের কাছে এই আবেদন নিবেদন রেখে আপনাদের সকলের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আজকে যে বিষয়টির উপর। সে বিষয়টি হচ্ছে ইসলামে নারী অধিকার। আজ সারা পৃথিবীব্যাপী একটি কথা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, তা হচ্ছে ইসলামের নীতি আদর্শের পরিবর্তে মানব রচিত মতবাদ দিয়ে নারী অধিকারের দেওয়ার বা নারীদেরকে সুরক্ষিত সংরক্ষিত রাখার অপপ্রচেষ্টা বা ব্যর্থ প্রচেষ্টা চলছে। নারী অধিকারের নামে আজ নারীদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার দিকে ধাবিত করছে। এটা কখনোই নারী অধিকার হতে পারে না। আমরা জেনে মনে রাখবো বাস্তবতা যে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো দর্শন নারীর সেই অধিকার দেয় নাই। ইসলাম নারীর শুধু দুনিয়াবী সফলতার কথা চিন্তা করে না, ইসলাম নারীর অনন্তকালের সেই পরকালের জীবন জিন্দেগির সফলতা সামনে রেখেই ইসলাম যেই বিধান দিয়েছে সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে নারীর সফল এবং কামিয়াবির বিধিবিধান। মনে রাখতে হবে, যারা একজন মুসলিম, যারা মুমিন, তারা শুধু দুনিয়ার জীবন জিন্দিগিকেই একমাত্র জীবন জিন্দিগি হিসেবে বিশ্বাস করে না, বরং তাদের স্থায়ী এবং সঠিক জীবন জিন্দিগি এবং সফল জিন্দিগি হবে সেটাই যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাওয়া। অর্থাৎ সেই পরকালের অনন্ত জিন্দিগির ব্যাপারে তাদের অবশ্যই ইয়াকিন বিশ্বাস রয়েছে এবং এজন্যই তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত বা মগ্ন নয়, সাথে সাথে তারা তাদের আখিরাতকে গড়ার জন্য তারা চিন্তা ভাবনা করবে। আমরা জানি, যদি খ্রিস্টান ধর্মে নারী অধিকারের কথা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বিশিষ্ট ধর্মযাজক টাইলুইয়ানের মতে নারী হচ্ছে শয়তানের প্রবেশদ্বার, নিষিদ্ধ বৃক্ষের প্রতি আহ্বানকারী। অন্যত্র বলা হয়েছে নারী সমস্ত অন্যায়ের মূল, তাদের থেকে দূরে থাকা বাঞ্ছনীয় এবং ঘরে ও সমাজে যত অশান্তির সৃষ্টি হয় সব নারীর কারণেই হয়। নাউজুবিল্লাহ। নারীর ইসলামী জীবন 52 পৃষ্ঠা। এছাড়া ইহুদি ধর্মেও রয়েছে নারীদের প্রতি চরম অবজ্ঞা, অবহেলা এবং কঠিন কথা। একই কথা রয়েছে হিন্দু ধর্ম অবলম্বীদের ব্যাপারেও। আমরা তথ্য প্রমাণ সহ সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করতে চাচ্ছি। তার আগে ইসলাম নারীর কি অধিকার দিয়েছে তার সম্পর্কে আগে কিছু আলোকপাত আপনাদের সামনে পেশ করছি। আমরা জানি ইসলাম নারী পুরুষের সমতার কথা ব্যক্ত করে সূরা নিসার প্রথমেই আল্লাহ বলতেছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। এছাড়া আরো বলেন, তোমরা নারীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের ব্যাপারে আমার নির্দেশ গ্রহণ করো, তারা তোমাদের অধীনে রয়েছে, তোমরা আল্লাহর অঙ্গীকারে তাদেরকে নিজেদের সঙ্গী হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর আইন অনুসারেই তারা তোমাদের জন্য হালাল হয়েছে। অতএব আল্লাহর অঙ্গীকার এবং তার আইনের প্রতি তোমরা অবশ্যই লক্ষ্য রেখে তাদের যেই অধিকার রয়েছে সেই অধিকার সমূহ প্রদান করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে আমরা বুঝতে পারি নারীদেরকে অবশ্যই তাদের প্রাপ্য হক যথাযথভাবে আদায় করতে হবে। তাদের কখনোই কোনোভাবেই কোনো অপরাধের কারণে তাদের মুখে আঘাত করা যাবে না, তাদেরকে গালমন্দ করা যাবে না এবং শাস্তিমূলকভাবে তাদেরকে কখনো ঘর থেকে বের করে দেওয়া যাবে না। অন্য বর্ণনায় একান্ত অভিমানের কারণে বা তাদের বড় কোনো অপরাধের কারণে প্রয়োজনে সাময়িক কয়েকদিনের জন্য বিছানাকে আলাদা করা যাবে,
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তুমি যেমন খাবে তাদেরকেও সেভাবেই পানাহার করাবে, এবং তুমি যেই রকম জিনিস পরিধান করবে তাদেরকেও সেই মাপের বস্তু পরিধান করাবে। অর্থাৎ এখানে নারী পুরুষের পোশাক তো ভিন্ন হবে অবশ্যই, কিন্তু মানের ক্ষেত্রে যেন একই রকমের হয়। আমি যেরকম 1000 টাকার পোশাক পরবো, আমার স্ত্রীকেও সেই একই মাপের পোশাক পরাবো। আমার খানাও যেই মানের হবে তার খানাও একই মানের হতে হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 20,030, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 2143। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। এটা অবশ্যই বাস্তব। সূরা বাকারা আয়াত নম্বর 228। আল্লাহ আরো বলেন, ইমানের দিক থেকে পূর্ণাঙ্গতম মুমিন সে যার ব্যবহার ও চরিত্র সবচেয়ে সুন্দর। তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের ব্যবহার তাদের স্ত্রীদের প্রতি সর্বোত্তম। খুব কঠিন একটা কথা। আমরা অনেক সময় স্ত্রীদের সাথে নির্মম এবং নিষ্ঠুর আচরণ করে থাকি, নিজের বীরত্ব প্রকাশ করে থাকি, কিন্তু মনে রাখবো এটা কখনোই শুভ বুদ্ধির কাজ হবে না, বরং তারা আমাদের জীবনের অর্ধাঙ্গনী। তাদের সাথে উত্তম আচরণ করাই হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং তাদের সাথে যারা উত্তম ব্যবহার করতে পারবে, আল্লাহর রাসূল বলতেছেন যে তারাই হচ্ছেন সর্বোত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তাদের পরিবারের জন্য সর্বোত্তম, এবং আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। জামে তিরমিজি হাদিস নাম্বার 3895। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমাদের উপর স্ত্রীদের কি হক রয়েছে? এবং জিজ্ঞাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেমন খাও পান করো তাকেও তেমন খাওয়াও এবং পান করাবে। তার মুখে চড় মারবে না, তাকে মন্দ বলবে না, এবং শাস্তিমূলক ভাবে তাকে ঘর থেকে বহিষ্কার করবে না, তবে ঘরে সে আলাদা থাকতে পারবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2142, মুসনাদে আহমদ হাদিস নম্বর 20,011। এভাবে অনেক আয়াত এবং হাদিসে আসছে যে স্ত্রীদের সাথে অবশ্যই উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। এবং বিশেষ করে কন্যা সন্তান লালন পালনের ক্ষেত্রে দেখা যায় ইসলাম এমন ভাবে গুরুত্ব আরোপ করেছে, মানব জীবনের সবচেয়ে স্বর্গীয় লিড এবং জীবন সাধনার সর্বোত্তম স্থান হলো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তান এবং বোন লালন পালন করার ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের যার 3টি কন্যা বা 3 জন বোন আছে, অথবা 2টি কন্যা বা 2 জন বোন আছে, এবং সে তাদের সাথে সুন্দর ব্যবহার করে এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, সে অবশ্যই জান্নাত লাভ করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 10,991 এবং জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1916। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের ময়দানে কন্যা সন্তানের লালন পালনকারীরা আর আমি পাশাপাশি অবস্থান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যার 3 জন কন্যা বা 3 জন বোন কিংবা 2 জন কন্যা 2 জন বোন রয়েছে এবং সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, তাদের সাথে ভালো আচরণ করেছে, তাকে সৎ পাত্রে বিবাহ দিয়েছে, মৃত্যু পর্যন্ত তাদের সাথেই ভালো ব্যবহার করে গেছে, তাহলে তারা তার জন্য জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়াবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 10,991, জামে তিরমিজি হাদিস নম্বর 1916। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা সন্তানকে সুন্দর এবং সঠিকভাবে ভালোভাবে লালন পালন করার ধারা এবং বোনদেরকে সঠিকভাবে সুন্দরভাবে মায়া মমতায় সিক্ত করে লালন পালন করার ধারায় ইসলাম তাদেরকে জান্নাতের সুসংবাদ নিশ্চিত করেছে। এইভাবে নারী যখন মা, ইসলাম তখন বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, তার জননী
তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। আরো বলা হয়েছে আমি মানুষ, সূরা আহকাফ আয়াত নম্বর 15। আরো বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি, তার মাতা পিতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এজন্য পিতার চাইতে মাতার গুরুত্ব আরোপ করা হয়েছে বেশি। সূরা লুকমান আয়াত নম্বর 14। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ জিজ্ঞাসা করলো যে আমার উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। বলা হলো তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা করা হলো তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও বললেন বাবা তোমার মা। এরপরে চতুর্থবার যখন ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর আমার ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতা। এরপরে পর্যায় করবে যারা তারা। এখানে পিতার চাইতে মায়ের হক 3 গুণ বেশি করা হয়েছে। শুধু তাই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তা পিতা মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, করতে থাকো, নিশ্চয় জান্নাত তার 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুনানে নাসাই হাদিস নম্বর 3104, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2781। এখানে দেখেন নারী যখনই যে অবস্থায় থাকুক প্রত্যেক অবস্থার ক্ষেত্রে ইসলাম কত সুন্দর বর্ণনা দিয়েছে। নারী যখন কন্যা তাকে লালন পালন করলে জান্নাতের সুসংবাদ, নারী যখন বোন তাকে লালন পালন করার ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ, এবং জাহান্নাম থেকে মুক্তির উপায় বলেছেন। সর্বোত্তম আখলাকের অধিকারী সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। এজন্য স্ত্রী যখন তার ক্ষেত্রেও ইসলাম বিধিবিধান আরোপ করেছে, সে যেইভাবে যেই মানের পোশাক আশাক করবে স্ত্রীকে সেই পোশাকের কথা বলা হয়েছে। এবং নারী যখন মা তখন বলা হয়েছে পিতার চাইতে তোমার মায়ের হক বেশি। যদিও পিতার হকও অনেক, পিতার হকও কম না, কিন্তু এত কিছুর পরেও পিতার হকের 3 গুণ হচ্ছে তোমার মায়ের হক। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচেই হলো সন্তানের বেহেশত। এইভাবে নারী যখন তার পিতার সম্পদেরও অধিকার পাবে, নারী তার স্বামীর সম্পদের অধিকার পাবে। এ ব্যাপারে কোরআনের আয়াতে স্পষ্ট করে দিয়েছে যে নারী অবশ্যই তার পিতার সম্পদেরও হকদার এবং তার স্বামীর সম্পদেও সে হকদার। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, কিছু কুলঙ্কিত কুলাঙ্গার বলে থাকে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। তাদের একটা দলিল এই মর্মে রয়েছে যে পুত্র সন্তান যা পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে। কোরআনের যে আয়াতটি রয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাজ্জিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটা বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ 2 জন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয় 2 এর অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগের 2 ভাগ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তাহলে তার জন্য অর্ধেক। অনেকে বলে থাকে যে এখানে ইসলাম নারীকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ। এটা একটা চরম মিথ্যাচার। না বুঝে এই ধরনের অভিযোগ করা হয়ে থাকে। মনে রাখবো একজন নারী সে পিতার থেকে সম্পদ পাবে, আবার তার স্বামীর সম্পদে সে ভোগদার হবে, কিন্তু নারীর কোনো খরচ নাই। নারী সে যখন পিতার ঘরে পিতা তার লালন পালনের দায়ভার নিবে, পিতা না থাকলে ভাই, ভাইয়ের ঘরে থাকা অবস্থায় ভাই তার ভরণ পোষণের যাবতীয় জিম্মাদারি পালন করবে। নারী যখন স্বামীর ঘরে, স্বামী তাকে সকল কিছুর ভরণ পোষণ দিতে বাধ্য। সুতরাং নারীর তো খরচ নেই, কিন্তু নারীর প্রাপ্য অনেক। অথচ একজন পুরুষের অনেক খরচ। যদি 1.5 লাখ টাকা হয় তাহলে ভাগ করলে নিয়ম অনুযায়ী কন্যা সন্তান পাবে 50,000 আর পুত্র সন্তান পাবে 1 লাখ। কিন্তু দেখেন এই 1 লাখ যদিও সে মনে হচ্ছে বেশি পেল, কিন্তু সে যখন বিবাহ করবে তাকে মহরানা দিয়ে কিন্তু বিবাহ করতে হয়। দেখা গেল যে 1 লাখ 2 লাখ টাকা মোহর দেয়া লাগে বিবাহ করতে হলে। সুতরাং তার তো আর কিছুই থাকলো না।
অথচ ওই কন্যাকে যখন সে বিবাহ দিবে, তার বোনকে বিবাহ দিবে, তখন তার 50,000 তো থাকতেছেই, অথচ আবার সে স্বামীর থেকে দেনমোহর এরকম 1 লাখ 2 লাখ পাচ্ছে, এবং তার পোশাক আশাক যাবতীয় ভরণ পোষণ এর দায়ভার সম্পূর্ণ তার স্বামী। এরপরে তার পিতার 50,000, স্বামীর থেকে পাওয়া 1 লাখ 2 লাখ সবকিছু তার রয়ে গেল। আবার যখন সে নারী মা হবে, তখন সন্তানের দায়িত্ব সেই মায়ের সেবা করা, কিন্তু মায়ের খরচ নেই। এই জন্যই ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে এই বিধিবিধান আরোপ করেছে। কিন্তু আমরা যদি অন্য ধর্মের প্রতি লক্ষ্য করি, দেখা যায় যে ইসলামে মানে তাদের কোনো সম্পদের অধিকারই রাখে নাই, একেবারে তাদের কোনো অধিকার নেই তারা কোনো সম্পদ পাবে। ইহুদি ধর্মে তো বলা হয়েছে যে একজন নারীর চেয়ে একজন পাপিষ্ঠ পুরুষ বহুগুণে শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ। কেননা নারী হলো অপবিত্র, সততা বলতে কোনো বস্তু তাদের মধ্যে নেই। শুধু তাই নয়, ইহুদি ধর্মে পিতাকে অধিকার দিয়েছে সে চাইলে নিজ কন্যাকে নগদ মূল্যে বিক্রিও করতে পারে। এছাড়া পাশ্চাত্যের বহু দেশে বর্তমানে নারীদের জীবন পদ্ধতি অমানবিক, সেখানে নানাবিধ মানবেতর জীবন যাপন করছে নারীরা। নারীদেরকে আয় রোজগারে বাধ্য করা হয়, সে বালেগা হয়ে গেলে তার পিতা তাকে ভরণ পোষণ করতে বাধ্য নয়, এবং স্বামীও তাকে ভরণ পোষণ করতে বাধ্য নয়, বরং তাকে চাকরি বাকরি বা কর্ম করে তাকে খেতে হয়। এজন্য নারীর যে বড় দায়িত্ব হচ্ছে, মানুষ গড়ার যে বড় কারিগর হচ্ছে একজন নারী, তার সন্তানকে সুষ্ঠু সুন্দরভাবে লালন পালন করবে। এর চাইতে বড় দায়িত্ব মানব সমাজে আর হতে পারে না, কেননা মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। একজন মা তার মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে একজন সন্তানকে গড়ে তুলবে, যে তা কোনোদিন কোনো পিতার ধারায় সম্ভব না। একজন মানুষ গড়ায় মায়ের কত অবদান, মা কত কষ্ট করে একজন সন্তানকে গর্ভে ধারণ করে, যা পুরুষের ধারায় সম্ভব না। দুগ্ধ পান করানো এবং তাকে শৈশব থেকে এরকম কৈশোর পেরিয়ে তাকে পূর্ণ বয়সে পৌঁছে দেওয়া, এখানে মায়ের কত ভূমিকা, মায়ের কত কুরবানি, মায়ের কত ত্যাগ। আর এটার ধারাই একজন সভ্য মানুষ পৃথিবীতে আসবে। আর শুধু যদি সন্তান জন্ম দিল আর গৃহ পরিচারিকার কাছে রেখে গেল, বা বিভিন্ন পরিচর্যা কেন্দ্রে, শিশু কেন্দ্রে যদি তাদেরকে লালন পালন করা হয়, তাহলে মায়ের মায়া মমতা ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত হয়। তখন আর ভালো সন্তান সে ভালো মানসিকতায় গড়ে ওঠে না, তখন সে হিংস্র মানসিকতা তার জীবনে তৈরি হয়। এজন্য যদিও কর্মের শিক্ষার ইসলাম অধিকার দিয়েছে, শুধু অধিকার নয়, নারী পুরুষ সকলের জন্য ইলম শিক্ষা করা ইসলাম ফরজ করে দিয়েছে, বাধ্যতামূলক করেছে, কিন্তু সেটা পর্দা সহকারে। কেননা পর্দার সাথে সে প্রয়োজনে শিক্ষা গ্রহণ করবে, প্রয়োজনে সে কর্ম করবে, কিন্তু কর্মকে পুরুষের মতন নারীকে বাধ্যতামূলক না করা। নারী যদি একান্ত দায় ঠেকে যায়, তখন সে কর্ম গ্রহণ করবে, তবে সেটা অবশ্যই পর্দার সাথে হতে হবে। কেননা পর্দা হচ্ছে নারীর ভূষণ, পর্দা হচ্ছে নারীর ইজ্জত এবং সম্মান সুরক্ষার বড় মাধ্যম। বেপর্দায় চললে বেগানা পুরুষের কুদৃষ্টির ধারায় তার ইজ্জত হরণ হয়, এমনকি সে বিভিন্ন সময় ইফটিচিং বা ধর্ষণের শিকার হতে পারে। এজন্য নারী যে এরকম কোনো বাধার সম্মুখীন না হয়, এজন্য ইসলামের পর্দার বিধান করেছেন। আজ কিছু কুলাঙ্গার তারা এই পর্দাকে নারী অধিকার লঙ্ঘনের কারণ বলে থাকে। আমরা জানি যে সুলা কলা নিয়ে যদি কেউ বাজারে যায়, তাহলে কোনোদিন কোনো ক্রেতা তা কিনবে না। কেননা কলা যখন তার সুলে ফেলে, তখন বিভিন্ন পোকা মাকড়, মাছ, এরকম বিভিন্ন কীট পতঙ্গ তাকে এভাবে ভোগ করে এবং সেটাকে নষ্ট করে ফেলে। কোনো রুচিশীল মানুষ তা যেরকম কিনবে না। একজন নারী যখন বেপর্দা বেহায়াপনা ভাবে চলাফেরা করবে, তখন অসংখ্য মানুষের কুদৃষ্টিতে সে বিদ্ধ হবে, তখন তার ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হবে। এজন্য ইসলাম বলেছে নারী অধিকার সুরক্ষার জন্য তাকে পর্দা করা এবং জিনা ব্যভিচারের নিকটবর্তী না হওয়া, লা তাকরাবুজ জিনা। আজকে আমরা জিনা বা ধর্ষণকে ঘৃণা করি, কিন্তু জিনা ধর্ষণ যে সমস্ত কারণে সংঘটিত হয়, আমরা সেই সমস্ত কারণ থেকে নিজেদেরকে নিবৃত্ত করছি না। কোএডুকেশন বা যৌথ শিক্ষা, নারী পুরুষ সম্মিলিত শিক্ষা ব্যবস্থা এই ধর্ষণ বা ইফটিচিং এর বড় একটা কারণ। আজ আমরা এর থেকে ফিরে আসছি না, বিরত থাকছি না। সুতরাং এটাই হচ্ছে যে নারীর ইজ্জত এবং সম্মানের সুরক্ষার কারণ।
যাই হোক, ভিডিও লম্বা হচ্ছে, আমরা সংক্ষেপে এতটুকুই বলতে চাই, ইসলাম নারীর যে অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম এই অধিকার দেয় নেই। হিন্দু ধর্মে বলা হয়েছে বিষ, সাপ ও আগুন কোনোটাই নারী অপেক্ষা মারাত্মক নয়। মনুর বিধানে বলা হয়েছে পিতা ও স্বামীর কাছ থেকে নারীর চাওয়া পাওয়ার কোনো অধিকার নেই। স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে চির বৈধব্যের জীবন যাপন করতে হবে। ভারতীয় প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ ঔরসে কুলীন সন্তানের আশায় যে কোনো স্ত্রীলোক ব্রাহ্মণের সাথে শয্যাশায়ী হতে পারবে, যার ফলে হিন্দু শাস্ত্রীয় ইতিহাস প্রমাণ করে বিজয়নগরের তেলেগু রাজার 12,000 স্ত্রী ছিল, রাজ্য মানসিং এর 1500 স্ত্রী ছিল। এই হলো ভিন্ন ধর্মের নারীর অধিকার ও জীবন পদ্ধতির আংশিক বর্ণনা। সুতরাং আজ কিছু কুলাঙ্গাররা ইসলামের ব্যাপারে যত আপত্তি এবং অভিযোগ, অথচ অন্যান্য ধর্মে নারীদের কোনো পিতার সম্পত্তিতে হক নেই, স্বামীর সম্পদে হক নেই, এরকম পিতামাতার খেদমতের এত ফজিলতের কথা কোনো ধর্ম বর্ণনা করে নাই, তারপরেও ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ। সুতরাং আমরা বলি যে কিছু শিয়াল মুরগি বের হয়ে পড়ুক যাতে তারা ভোগ করতে পারে, এটা যেরকম চায়, তদ্রূপ কিছু লুচ্চারা চায় নারীরা বেপর্দা বেহায়া করে চলুক, তারা ভোগ করুক। সুতরাং পর্দা থেকে তারা বের করে আনতে চায় নারীদেরকে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। মনে রাখবো, মাছ যদি দাবি তোলে আমরা পানিতে না থেকে আমরা ডাঙ্গায় থাকবো, তাহলে বুঝতে হবে এর ধারায় তার নিজেরই সে আত্মহত্যায় ডেকে আনবে। কেননা মাছ যখন উপরে চলে আসবে তখন মানুষ ভোগ করবে বা বিভিন্ন প্রাণী তাকে ভোগ করবে, তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হবে। তদ্রূপ নারী যদি বেপর্দা এবং বেহায়াপনা ভাবে চলে, তখন সে বহু শয়তানি চক্রের আক্রোশের বা ভোগের সামগ্রীতে পরিণত হবে। এজন্য ইসলাম পর্দার বিধান আরোপ করেছে। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ইজ্জত সম্মানকে সুরক্ষিত করে, সংরক্ষিত করে। সুতরাং ইসলাম বিধানই হচ্ছে নারীর মুক্তির এবং সর্বোপরি মানবতার মুক্তি। আমরা আজ এখন আপনাদের কাছে পেশ করছি বর্তমানে হিন্দু ধর্মের সেই বহু ঐতিহ্য পুরাতন ধর্মওয়ালারাও নারী অধিকার নিয়ে যেই বিধান বা যেই দাবি করতেছে সেটা ইসলামের বিধানের সাথেই সামঞ্জস্যশীল। সুতরাং ইসলামের নীতি আদর্শেই সবাইকে একদিন ফিরে আসতে হবে যদি সত্যিকারের আমরা মানবতার কল্যাণকামী হয়ে থাকি। এখন সেই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি, দয়া করে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের শুভকামনা একান্তভাবে কামনা করছি। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত প্রতিবেদনটা দেখার আবেদন রেখে বিদায় নিচ্ছি। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। বাংলাদেশে তরুণ হিন্দু ধর্মাবলম্বীদের একটি সংগঠন নারী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের সম্পত্তি ভাগ পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করতে হিন্দু আইনে সংস্কারের দাবি তুলেছে। এই তরুণরা বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ নামে একটি নতুন সংগঠন গঠন করে এই দাবি নিয়ে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেছে। তবে হিন্দুদের পুরনো একটি সংগঠন তাদের এই আইন সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। ঢাকায় একজন গৃহিণী শ্যামলী মুখার্জি 2 মেয়ে সন্তান নিয়ে স্বামীর সম্পত্তির অধিকার পেতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছেন, কোনো নারী বিধবা হলে তার ছেলে সন্তান না থাকলে তিনি স্বামীর সম্পত্তি ভোগ করতে পারলেও অংশীদার হতে পারেন না। সেজন্য শ্যামলী মুখার্জি তার স্বামী বেঁচে থাকতেই 2 মেয়েকে সম্পত্তির অংশীদার করতে গিয়ে দেবরদের বাধা পেয়েছিলেন। আমি যে ভোগটা করতেছি, যেমন আমার স্বামী এখন বেঁচে থাকতেও তার সম্পত্তি লিখে দিতে হচ্ছে, তার না হলে ওই সম্পত্তি আর আমার বাচ্চারা পাইতো না, মেয়ে সন্তান দুজন। সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হিন্দু আইনে সংস্কারের দাবি করা হয়েছে, কিন্তু এখন হিন্দু একদল তরুণ একটি সংগঠন গঠন করে এই দাবি তুলেছে। হিন্দু আইন সংস্কার পরিষদ নামের এই সংগঠনটি হিন্দু আইনে নারী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রতি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে সে ব্যাপারে সংস্কারের কথা বলছে। তারা চাইছে বিয়ের নিবন্ধন ব্যবস্থা। হিন্দু মেয়েদের পিতার সম্পত্তিতে অধিকার নেই, সেখানে মেয়েরা যাতে পিতার সম্পত্তিতে ছেলেদের সাথে সমান অধিকার পায়। নতুন সংগঠনটি সংস্কারের দাবিতে এই ইস্যুকে 1 নম্বর অগ্রাধিকার দিচ্ছে। হিন্দু আইন সংস্কার পরিষদের সভাপতি ডক্টর ময়না তালুকদার বলেছেন, নতুন কোনো আইন নয়, তারা প্রচলিত প্রথা নির্ভর আইনে সংস্কার চাইছেন। আইনটাকে সংস্কার করব, আমরা কিন্তু নতুন করে কোনো আইন করব না। বৈষম্যমূলক জায়গাগুলোকে সংস্কার করতে চাচ্ছি। যেমন হিন্দু আইনে মেয়েদের উত্তরাধিকারী সূত্রে
পিতার সম্পত্তিতে অধিকার পায় না, স্বামী সম্পত্তিতেও তাদের অধিকার নেই। সেই জায়গাটাকে পরিষ্কার করতে চাচ্ছি। আইনে সংস্কারের ব্যাপারে হিন্দুদের মধ্যেই চরম বিরোধিতা রয়েছে। কয়েকদিন আগেই জাতীয় হিন্দু মহাজোট নামের একটি পুরনো সংগঠন সংবাদ সম্মেলন করে তাদের সংস্কার বিরোধী বক্তব্য তুলে ধরেছে। সংগঠনটির নেতা গোবিন্দ প্রামাণিক বলেছেন, তাদের মধ্যে সংঘাত তৈরি করার জন্য হিন্দু আইনে সংস্কারের কথা বলা হচ্ছে। একটা মেয়েকে যখনই আমরা বিয়ে দিই, বিয়ের সময় তাকে তো স্বর্ণালঙ্কার সহ নগদ আকারে তাকে দিয়েই দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এই যাবৎকালে কোনো হিন্দু মহিলা বলেন আর পুরুষ বলেন অতীতে কখনোই এটা নিয়ে তারা চাওয়া পাওয়া করে নাই। কিছু এনজিওরা এবং কিছু মুসলিম লোকজন যারা এখানে ইন্ধন জুগিয়ে তারা এই কাজগুলো করছে। হিন্দুদের বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় সোচ্চার থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, নির্দিষ্ট এই ইস্যুতে তারা এখনো সাংগঠনিকভাবে কোনো অবস্থান ঠিক করেননি। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, প্রচলিত আইনে সংস্কার না করে নতুন আইন প্রণয়ন করে কিছু ক্ষেত্রে বৈষম্য দূর করা যেতে পারে। আমি মনে করি জট অনেকগুলো আছে, সব জট একসাথে ঘুরলে পরে দড়িটাতে কিন্তু অনেক জট বেঁধে যাবে। অতএব যেটা আপাতত সম্ভব, এবং উত্তরাধিকারিত্বের প্রশ্ন অন্তত বিধবা নারী দিয়ে শুরু হোক না। আমার কথাটা হচ্ছে, নারীদের তো কোনো অধিকারই নাই। হিন্দুরা যত দেব দেবতার পূজা করে তার বেশিরভাগ মূর্তি হচ্ছে নারী। আমরা নারীদের পুজো করতে খুব ভালোবাসি, কিন্তু যখনই সম্পত্তি দেওয়ার প্রশ্ন ওঠে তখনই আমরা চিৎকার করতে থাকি। আমার কথাটা হচ্ছে, মেয়েদের দেওয়ার আগে অন্তত মায়েদের দিয়ে দেখেন, সমাজটাকে উপলব্ধি করানোর চেষ্টা করেন। মাকে দিলেই ধর্ম এবং সমাজ ধ্বংস হয়ে যায় না। পিতার সম্পত্তিতে মেয়ের সমান অধিকার দেয়া এবং বিবাহ বিচ্ছেদের সুযোগ রাখা সহ বেশ কিছু বিষয়ে হিন্দু আইনে সংস্কারের প্রস্তাব সরকারের আইন কমিশন তৈরি করেছিল 2017 সালে, কিন্তু তা আর এগোয়নি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হিন্দুদের নেতারা একমত না হওয়ায় তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। এক পক্ষ আমার কাছে একটা আইনের খসড়া দিয়ে গেছেন, আরেক পক্ষ এসে সেটা আপত্তি জানিয়েছেন। আমি যেটা তাদেরকে বলেছি, আমার সাথে দুই পক্ষেরই দেখা হয়েছে, আমি বলেছি যে দেখেন, এই ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছিয়ে আসেন, আমরা তখন আপনাদের সাথে আলাপ করব। এবং ওনাদের যারা শ্রদ্ধেয় মুরব্বী আছেন তারাও আমার কাছে এক সময় এসেছিলেন, তারা আমাকে আশ্বস্ত করেছিলেন বেশ কিছুদিন আগে যে তারা ঐক্যমতে পৌঁছিয়ে তারপরে তারা আমার কাছে আসবেন। এই পর্যন্তই ব্যাপারটা গড়িয়েছে। এখন সংস্কারের দাবি তুলেছে নতুন যে সংগঠনটি, তারা বিরোধিতাকারী নেতৃত্বের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ একটা জায়গায় আসার চেষ্টা চালানোর কথা বলছে। কিন্তু হিন্দু আইন নিয়ে যাদের কট্টর অবস্থান, তারা বলছে সংস্কার ইস্যুতে ঐক্যবদ্ধভাবে এগোনো কতটা সম্ভব হবে তাতে তাদের সন্দেহ রয়েছে।